খেয়াল ধারণা নিয়ে সবসময় কান লাগাইয়া রাখছে মসজিদের দিকে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান বানাইয়া দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর এই দুই দল মানুষ আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। ভালোবাসছে আল্লাহর রাস্তে, ভালোবাসা ত্যাগ করেছে আল্লাহর রাস্তে। বন্ধু নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছিল, তার সাথে বন্ধুত্ব করছে। একদিন থেকে বন্ধু মদখানার মধ্যে শরাবখানার মধ্যে শরাব খায়। এই বন্ধুরে ত্যাগ করা ওয়াজিব, আল্লাহর রাস্তে বন্ধুরে আউট করে দিছে। আমরা আলেম উলামার সাথে মহব্বত রাখি, সেই জন্য আল্লাহর রাস্তে আমরা তসলিমা নাসরিনের সাথে মহব্বত ভালোবাসা রাখি না। আল্লাহর রাস্তে সে নবীর দুশমন, এর জন্য তার সাথে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা আলেমদের সাথে, হাফেজদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। যারা এমনটা করবে, এমন আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্থান বানাইয়া দিবে। কাদিয়ানির সাথে ভালোবাসি না, কাদিয়ানি আল্লাহ এবং নবীর দুশমন। কার সাথে কোনো ভালোবাসা নাই। আলেম সাহেবের সাথে, মুসল্লি সাহেবের সাথে মহব্বত রাখি, সে আল্লাহ ওয়ালা, এর জন্য ওর সাথে মহব্বত রাখছি আল্লাহর রাস্তে। কাদিয়ানির সাথে মহব্বত ত্যাগ করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমন ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান বানাইয়া দিবে। আলা আলিহি ওয়া আলা আসহাবিহি وعلى أزواجه أمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصغر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. آمنت بالله وبكتابه صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي البخاري اليماني رحمه الله تعالى عليه أنه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس بن أبي حازم عن جرير بن عبد الله بجلي رضي الله تعالى عنهم
أنه قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উদ্যোক্তার জনাব হাজী শহীদুল ইসলাম ভূঁইয়া সাহেবের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে জনাব মাননীয় সভাপতি জাতির কর্ণধার মুকাদ্দামাতুল জায়েশ হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় এদেশের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহের যুবকেরা, কচি কচি মাসুম বেগুনা নিষ্পাপ শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার স্নেহের এবং শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের এক পবিত্র মজলিসে বসবার সুযোগ দান করছেন। সবাই কাজী, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি। এই বাচ্চারা চুপ থাকো, শব্দ করো না। এমন মাহফিলের শব্দ করলে গুনাহ হয়। এই বাচ্চারা গুনাহ হয় না? না সওয়াব হয়? আরে গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে তোমরা কোনো শব্দ করতে পারবে না। শব্দ করলে একটা গুনাহ হয়ে যাবে, তাই না? শব্দ করলে একটা গুনাহ হয়ে যাবে, কি বলো? কাজে একটা দুইটা গুনাহ করার উচিত নয়। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনে কারীমের সূরা লুকমানের কয়েকখানা আয়াত এবং আমাদের নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের একখানা হাদিস আমি পাঠ করছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবার আশা রাখি। হযরত লুকমান হাকিম, ওনার নাম হয়তো আপনারা শুনছেন। জবরদস্ত বিশ্ববিখ্যাত ওলিয়ে কামিল ছিলেন হযরত লুকমান। আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে লুকমান হাকিম একজন ছিলেন। তিনি আজকের ইটালির রাজধানী রোমের এক ভাঙ্গা ঘরে বসে বসে, কুঁড়ে ঘরে বসে বসে, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে তার এক সন্তানকে 12,000 উপদেশ দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 12,000 উপদেশ। কয় হাজার? আরে কয় হাজার? মাশাআল্লাহ। যদিও ছোট ছোট শিশু, এরা তো অনেক বুঝে। কয় হাজার? মাশাআল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার আদরের সন্তানদের 12,000 উপদেশ দিয়েছিলেন।
রুমের এক কুড়ে ঘুরে বসে বসে আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত লুকমান এমন মূল্যবান ওয়াজ করেছিলেন, এমন সুন্দর এমন উপকারী বয়ান করতেছিলেন যে বয়ানটা আমার আল্লাহ তাআলার ভালো লেগেছিল। যে বয়ান আল্লাহর কাছে ভালো লাগছে সেই বয়ান কি আপনার কাছে ভালো লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহ তো ওনার বয়ান শুনতেছিলেন। হযরত লুকমান তার আদরের সন্তানকে সিরিয়াল ভাবে 12,000 উপদেশ দিয়েছিলেন। তখন আমার আল্লাহ তাআলা শুনতেছিলেন এবং দেখতেছিলেন। ঠিক না বেটি? ওরা দেখছে না, শুনছে না। আল্লাহ সব দেখেন, সব শুনেন। আমরা এখানে কোন নিয়তে বসে আছি আল্লাহ জানেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। ইনসান জাতিরে সৃষ্টি করছি আমি আল্লাহ বলেন। ইনসানের অন্তরের অন্তঃস্থলে কি আছে তাও জানি আমি, কারণ আমি আমার বান্দার শারক থেকে আরো কাছে। আল্লাহ 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 শুনতেছিলেন। আল্লাহ 12,000 উপদেশ দিয়েছিলেন। 12,000 উপদেশের মধ্যে 1 নম্বর ছিল তুমি শিরিক গুনাহ করো না। 2 নম্বরে বলছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। বললেন হে আমার আদরের সন্তান, নয়নের মণি, কলিজার টুকরা। দেখেন কি মনোরম, কি সুন্দর ভাষায় তার আদরের সন্তানদের ওয়াজ করে বুঝাইতেছে। আপনার আমার সন্তানদের এভাবে বুঝাইতে হবে না। প্রথমে একটা লাঠি নিয়ে বলবো তোরে মেরে ফেলবো নামাজ না পড়লে, এমনটা ঠিক নয়। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আদরের সন্তান, নয়নের মণি, কলিজার টুকরা, দিলের স্পন্দন, তুমি বাবার নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? ঈমানের পরই নামাজের স্থান। আমরা আজকে কয়েকজনে নামাজ পড়ি? এমন লোক পাওয়া যায় নামাজ তো পড়েই না। হুজুর নামাজ না পড়লে কি হলো? আমার ঈমান বড় শক্ত। ঈমান শক্ত নরম তো পরের কথা, ঈমান থাকলে শক্ত আর নরম আছে কিনা এটি তো সন্দেহ। আল্লাহ এই নামাজ আল্লাহ তাআলার দেওয়া বিরাট গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের উল্লেখ করেছেন 82 বার। আল্লাহ তাআলা নামাজের উল্লেখ করেছেন আল কোরআনে 82 বার। কয়বার? 82 বার। এই তো সূরা ফাতিহার পরে বাকারা আরম্ভ হওয়ার সাথে সাথে নামাজের কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
নামাজের উল্লেখ, ইকামতে সালাতের কথা 82 বার। অন্য কোন ইবাদতের কথা আল্লাহ এত বলেন নাই। নামাজের কতগুলি বিশেষত্ব আছে, এর মধ্যে একটা 82 বার বলেছেন নামাজের কথা। আল্লাহ। আর এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা টেলিফোনের মতো বান্দার সাথে কথা বলেন। আলহামদুলিল্লাহ বলেন। টেলিফোনের সাথে যদি রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারেন, আপনি বলবেন আমার জীবন ধন্য। মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে পারছেন, আমার জীবন ধন্য। এমপি সাহেবের সাথে টেলিফোনে কথা বলতে পারছেন, আমার জীবন ধন্য। আহকামুল হাকিমিন কুল কায়নাতের মালিক আমার আল্লাহ নামাজের মধ্যে আপনার সাথে কথা বলতে চান। আমরা তো নামাজে উঠে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত ফাতিহা পড়ার সাথে সাথে টেলিফোনের মতো আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন। আপনি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উত্তরও দিয়ে দিয়েছেন। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ অনেক খুশি হয়। আপনার নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আল্লাহ খুশি হন। কি বলেন, খুশি হয় না বেজার হন? বান্দায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার অধিক অধিক প্রশংসা করেছে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কয় মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বয়ান করেছে। বান্দায় যখন নামাজে দাঁড়ায় কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ আরশ থেকে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দার আমার মধ্যে এটাই চুক্তি, এটাই তার কাছে পাওনা, আমি তাকে তাই দিয়ে সে যা চায়। বান্দায় নামাজে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনারই একমাত্র ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলেন আমারও ওয়াদা এটাই, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার বান্দাকে আমি সাহায্য করব। বান্দায় যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, আমি আমার বান্দার মধ্যে এটাই ওয়াদা ছিল, বান্দারে তুমি আমার গোলামি করবে, আমি তোমারে সাহায্য করব। এই বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করেছ, তোমাকে সরল সঠিক সহজ পথ জান্নাতের পথ দেখানোর জন্য আমি তা কবুল করে নিলাম। নামাজের মধ্যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন, যেভাবে টেলিফোনে সিরিয়াল কথা বলছেন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, সৌদি আরব, টেলিফোনে কথা বলছেন, উনি উত্তর দিতেছে। এমনি ভাবে আমার আল্লাহ আপনার কথায় কথায় উত্তর দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ উত্তর দিচ্ছেন কোথায় 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 কোথায়। এই নামাজ সাধারণ নামাজ নয়। আপনি আমি শুনি না, আপনি আমি কানে শুনি না ঠিক, কিন্তু জগতের বহু বুজুর্গানে দিন ওলি আল্লাহ অতিবাহিত হয়ে গেছেন যারা নিজের কানে স্পষ্ট শুনেছেন। শেখ মুহিউদ্দিন ইবনুল আরবি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, আমি যখন নামাজে দাঁড়ায় কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে উত্তর দেন হামিদানি আব্দি, আমার কানে আমি স্পষ্ট শুনতে পারি। এরা তো আল্লাহর ওলি মানুষ ছিলেন, এই জন্য তারা সুন্দরভাবেই শুনছেন। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আমরা নামাজ কান ঠিক মতো আদায় করি। নামাজের মাধ্যমেই কামিয়াব, নামাজের মাধ্যমেই দুনিয়া আখিরাতের সফলতা বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের এশার নামাজ পড়াইছে। কি বলেন, এশার নামাজ পড়ি নাই আমরা? আপনারা পড়েন নাই? যারা পড়ছেন নাকি ভরে ফেলবেন বাড়িতে গিয়া। বাশশিরিল মাশাইনা ফিজ যুলামিল লায়ালি বিন-নূরিত তাম্মি ইলাল মাসাজিদি ইয়াওমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরের লাইট ফিট করে দিবেন যারা রাতের গভীরে অন্ধকারে এশার নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা নূরের লাইট, আল্লাহ তাআলা নূরের লাইট দিয়ে দিবেন। এই লাইট দেখে দেখে আল্লাহর বান্দা বান্দীরা জান্নাতে পৌঁছে যাবে। নামাজ সাধারণ জিনিস নয়, বড় মূল্যবান জিনিস। আমার আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছি, ডাক্তার বলেছে কোনো চিকিৎসা নাই বাংলাদেশে, আমেরিকা, লন্ডন, বিশ্বের বিভিন্ন অন্যান্য দেশে যেতে হবে। আপনি ভাবলেন আমার তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে যাব? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্দা দেন। আল্লাহ তাআলা আপনার কান্না শুনে শুনে আপনার রোগ ভালো করে দিতে পারে। কি বলে পারেন না? আল্লাহ পারে। সাহাবায়ে কেরাম কঠিন বিপদে পড়লে, আল্লাহর ওলি আল্লাহগণ কঠিন বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছেন, কাঁদছেন, সাহায্য চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000-এর এক জামাত নিয়ে তিনি রওনা হলেন ফারসের রাজধানী মাদাইনের দিকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রেরণ করেছিলেন ফারসের মাদাইনের দিকে। রাস্তার মধ্যে বিশাল দিজলা নদী, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ব্রিজ নাই, সেতু নাই, সাঁকু নাই, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, রণতরী নাই। কি দিয়ে পার হবেন? কঠিন বিপদে পড়ছেন। 60,000-এর জামাত। তাবলিগ জামাত কি নতুন না পুরান? কি বলে? অনেক পুরান। বাবা আদম থেকে আরো বেশি। আল্লাহ, 60,000-এর জামাত রওনা দিছেন, দিজলা নদীর পাড়ে গিয়ে ঠেকছেন। পার হই কিভাবে? কঠিন মুসিবত। তাদের জিম্মাদার, তাদের আমির আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের হাতে হাত মিলাইয়া ইসলাম গ্রহণ করেছে। যে লোকটা আল্লাহ রাসূলের হাতে হাত মিলাই ইসলাম গ্রহণ করছেন, এই লোকটা কি সাধারণ মানুষ? এরা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম।
আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাদের মর্যাদা অনেক বেশি। আল কোরআনে কারীমের 700 আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমান এবং আমলের প্রশংসা করেছেন। ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم। 700 আয়াতে আল্লাহ প্রশংসা করছেন সাহাবায়ে কেরামের। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ভয় পাইও না বাবারা, এই দিজলা নদী পার হওয়ার ব্যবস্থা আমার কাছে অতি সহজ। দিজলা নদী পার হওয়ার ব্যবস্থা আমার কাছে আছে। কি ব্যবস্থা? দিজলার পানি দিয়ে সবাই ওযু করো, দিজলার পানি দিয়ে ওযু করো। সবাই ওযু করছেন সুন্দরভাবে। আমার বাবারা ভাইয়েরা, ওযু সাধারণ জিনিস না। আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা বিআসারিল ওযু। আমার উম্মতের যে সমস্ত জায়গাতে ওযুর পানি লেগেছে, কাল কিয়ামতের ময়দানে কারেন্টের বাল্বের মতো ঝকঝকি করবে। আমার উম্মতরে আমি দেখে দেখে জান্নাতে নিয়ে যাব। ওযু অনেক বড় আমল। ওযু ছাড়া নামাজ হয় না। ওযু 5 ওয়াক্ত করে করে আমরা নামাজ পড়ি। যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসেন, আল্লাহ নবী বলেন আপনার জন্য ইহরাম বাঁধা মক্কা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য ইহরাম বাঁধা মক্কা মদিনার দিকে রওনা দিয়েছেন, যদি ঘরে বসে ওযু করে আসতে পারেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা বিআসারিল ওযু। ওযু করো দিজলা নদীর পানি দিয়া। 60,000-এর জামাত ওযু করলেন। বললেন 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। 2 রাকাত কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমরা তোমার নবীর উম্মত, 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, এই দিজলা নদী আমরা পার করে দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করে করে তার বিশাল ঘোড়াকে পানির উপর দিয়ে ছেড়ে দিলেন। পানির উপর দিয়ে ঘোড়া দৌড়তে আরম্ভ করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পিছনে আরো 60,000 ঘোড়া দৌড়তে আরম্ভ করলো। মিনিটের মধ্যে দিজলা নদী পার হয়ে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি সেই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কবজায়ে কুদরতের মধ্যে আমার জান, একটা ঘোড়ার পায়ে একটা ফোঁটা পানিও লাগে না। আল্লাহ সুবহানাল্লাহ। জোরে বললে কোনো অসুবিধা আছে? বলেন সুবহানাল্লাহ। পানি লাগছে না। আল্লাহ তাআলা সাহায্য করছেন আল্লাহ ওয়ালাদের। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের আজীবন সাহায্য করবেন। আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ তাআলা সবসময় দিবেন। এর জন্য বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল বললেন, রিশতে তু
जिश्त किया दरिया भी ना चूरी हमने जिश्त किया दरिया भी ना चूरी हमने ए बहरे जुल्मत में घूरे दौड़े हमने बातिल से दबने वाले ऐ आसमान ही हम हजारा बर कर चुका है तुम इम्तिहा हमारा बातिलेर হুঙ্কারে আমরা কখনো ভয় পাই না তোমরা কি জানো পৃথিবীর মানুষ রাতের গভীরে অন্ধকারে পৃথিবীর মানুষ যখন নিঝুম ঘুমের ঘুরে আল্লাহর রাসূলের সাহাবায়ে کرام ঘোড়া দৌড়াইলেন পানির উপরে এই দুই রাকাত নামাজের বরকত কাজী আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলেন আমিন নামাজের বহু পুরস্কার আছে এক নম্বর পুরস্কার হলো নামাজের এক নম্বর পুরস্কার নামাজি যখন নামাজ পড়ে তার মন শান্তি হয়ে যায় আমরা যারা এশার নামাজ পড়ছেন আমি জিজ্ঞাসা করি শান্তি লাগতেছে না অশান্তি লাগতেছে কিন্তু যদি নামাজ না পড়তেন দেখলেন অশান্তির কোনো অভাব নাই ঘুম ভালো লাগলো না খাওয়া ভালো লাগলো না কথা ভালো লাগলো না চলাফেরা ভালো লাগলো না উঠা বসা ভালো লাগলো না এশার নামাজ আদায় করছেন মন শান্তি দিল শান্তি কলব শান্তি নিজেকে মনে করছেন আমি 7 মুলুকের বাদশা হয়ে গেছি এশার নামাজ পড়েন নাই যে ঘুমাই নামাজের বরকতে যত অপকর্ম আছে সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে যাবে মালিক ইবনে দিনার নামে একজন ডাকাত ছিলেন না শুধু তিনি ডাকাতের সর্দার ছিলেন একদিন গভীর রাতে ডাকাতি করার জন্য রওনা দিয়েছেন মনে মনে ভয় লাগছে আরে আবার নি পুলিশে ধরে পিটানি দেয় মান্ডি খায় এই চিন্তা করতে করতে ভাবলেন নিজের সন্তানদের জন্য এভাবে রাত্র দিন কষ্ট করছি রাত্র দিন নিজের সন্তানদের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য কষ্ট করতেছি রাত্র দিন কিন্তু মরলে পরে এরা কি আমার এই গুনার সাথী হবে কাজে একটু যাই বাড়িতে গিয়ে উনি তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমি যে রুজি করে আনি ডাকাতি করিয়া যে পাপ করি এই পাপের মধ্যে তুমি কিছু শরীক থাকবে কি বলেন শরীক থাকবো আমি তো বিয়া হইয়া বউ হয়ে আসছি আপনি কোথা থেকে কই থেকে খানা নিয়ে আসবেন আমার অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আপনি কই থেকে করবেন সেটা আপনি জানেন আমার কোন দায়িত্ব নাই ছেলেদেরকে জিজ্ঞাসা করছে কিরে বাবারা তোরা কি রাজি আছ আমি যে রুজি করে আনতেছি গুনার মধ্যে তুই শরিকান হবে আব্বু আমরা ছোট মানুষ ছেলে মানুষ আমরা বাচ্চা মানুষ আমরা তো আপনি আনবেন আর খাবো কই থেকে আনছেন কোথায় আনছেন আমাদেরকে দিচ্ছেন আমরা তো বুঝি না আনেন আমরা খাই গুনাহ আপনার উনি তো মনে মনে ভাবলো কঠিন বিপদে পড়লাম আরাম করব তারা আরামে খাবে তারা আর যন্ত্রণা এবং শাস্তি কিয়ামতের ময়দানে একা আমার তাহলে এক কাজ করি একজন আল্লাহর ওলির কাছে যাই গিয়া সেরা ওনার কাছে বয়াত হইয়া আমার জীবনকে সুন্দর করে ফেলি সুবহানাল্লাহ বলেন বমায়ে সাজ্জাদা রঙিন কুন বমায়ে সাজ্জাদা রঙিন কুন গরত পীরে মগা গুয়াদ কে সালিক বেখবর নাবুদ জরা হে রসম মঞ্জিল হা खुद ब खुद कामिल नशूद मुल्लाए रूम ता गुलामे शम्स तिबरीजी नशू আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায় আল্লাহ পাইবার কয়েকটা পথ আছে
একটা হলো মাদ্রাসার পথ, আর একটা তাবলীগ জামাতের পথ, আর একটা হলো হক্কানি বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালাদের হাত ধরে ধরে আল্লাহ ওয়ালা হওয়া। ফখরে বাঙ্গাল হযরত মুল্লা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির হাত ধরে বহু মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুরের হাত ধরে বহু মানুষ বড় হুজুর হয়ে গেছে, ঠিক না বেটি? মুফতি আজম হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ হুজুরের হাত ধরে বহু চোর বহু ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। বললেন ঠিক আছে বাবা, আসো, তোমাকে আমি বয়াত করাবো। ঠিক আছে, বয়াত করাইতে সর্বপ্রথম তওবা করাইতে হয়। বয়াত করাইতে কি বলেন হুজুর? তওবা করাই লাগে না? তওবা করাইলেন, হে মালিক ইবনে দিনার, বলো জীবনে কোনদিন কুফরি করিব না, না কোনদিন কুফরি গুনাহ করিব না। হে মালিক ইবনে দিনার, বলো জীবনে কোনদিন শিরিক গুনাহ করব না, না হুজুর জীবনে কোনদিন শিরিক গুনাহ করব না। হে মালিক ইবনে দিনার, বলো জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না, জি জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না। হে মালিক ইবনে দিনার, বলো জীবনে কোনদিন কারো গীবত করব না, না হুজুর বলো কোনদিন জীবনে কোনদিন কারো হক নষ্ট করিব না, জি হুজুর। ঠিক আছে। হে মালিক ইবনে দিনার, বলো জীবনে কোনদিন মাদক দ্রব্য মদ পান করব না। হুজুর এখানে একটা কথা আছে, আমি তো ডেইলি 5-7 বার মদ খাই, মদ খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, মদ না খাইলে জান বাঁচে না, আমার প্রাণ বাঁচে না, শান্তি লাগে না, আমার মদ খেতেই হয়। আল্লাহর ওলি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদ খাওয়া হালাল না হারাম? চিরদিনের জন্য হারাম না মঙ্গলবারে হারাম? কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করে, বলেন আমিন। আজকে তো মদ আছে দেশে, এক শ্রেণীর মানুষে খায় মদ, গাঞ্জা, ফেন্সিডিল, হেরোইন, মাদক দ্রব্য ইত্যাদি পান করছে। এগুলি শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আমি বলি নাই, স্বয়ং আমার আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস আছে না লাভ আছে? আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা একটা উট কুরবানির সওয়াব দান করেন। হাজার হাজার উট কুরবানির সওয়াব পেয়ে যাবেন আল্লাহু আকবার বললে। বলেন আল্লাহু আকবার। লোক কম হোক আর বেশি হোক এটা প্রশ্ন নয়। আপনারা জানরা অল্প লোক তো জোরে জোরে কই, বাহির থেকে যে মানুষ মনে করে যেখানে লক্ষ লক্ষ মানুষ, কি বলেন? এমন জোরে শব্দ করা উচিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। শয়তানের কাজ, শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, হেরোইন খাওয়া শয়তানের কাজ, ফেন্সি খাওয়া শয়তানের কাজ, ইয়াবা খাওয়া শয়তানের কাজ। ইয়াবার নাম বলে বাবা, এত মায়া করলো ইয়াবারে বাপ রেখে লিছে। এই বাপ জাহান্নামে নিবে। এই ইয়াবা আপনার শরীরকে অপবিত্র করছে,
আপনার কলব নষ্ট করে দিছে, আপনাকে অন্ধ বানিয়ে দিছে, এই ইয়াবা আপনাকে জাহান্নামে ঠেলে দিছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আমাদের যদি কেউ বদুর বেশ থেকে তা হে এমন মনে হয় তওবা করে লাগবে, নাহলে জীবন অন্ধকার হয়ে যাবে। এই পৃথিবী অন্ধকার হবে, পরকাল তো অন্ধকার হবে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বললেন যে হুজুর, পিসাব হুজুর, আপনার সব কথাই মানছি, কিন্তু একটা কথা মানতো, মাত্র আমাকে সুযোগ দেন হুজুর, আমি মদটা খাই, এটা পারমিশনটা দিয়ে দিন। কি বলেন, পিসাব হুজুরের পারমিশন দেওয়ার কোনো তৌফিক আছে? আল্লাহ কাছে হারাম আপনি হালাল করতে পারবেন? বললেন বাবারে, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন যে জিনিস। হুজুর, তাহলে আর কি করা যায়? আপনাকে তো মানাইতে পারছি না। তিনি বললেন আমিও তোমারে মানাইতে পারছি না, কেউ কাউরে মানাইতে পারলাম না, কি করা যায়? যাও তুমি নামাজটা 5 ওয়াক্ত পড়ো। নামাজ ওয়াদা করছে নামাজ পড়বে, ঠিকই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে দৌড় দিয়ে এসে 1 গ্লাস মদ খেয়ালায়, মদও পান করছে, নামাজও সে পড়ছে, চলছে তার নামাজ। কয়েকদিন পরে সকালে আসছে, একদিন এসে বলে হুজুর, আমি আর কখনো মদের বোতল হাতে নিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুদরত লাগাইয়া দিয়েছেন। এরা তো হক্কানি পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখরা মুরিদকে বায়াত করে উদ্দেশ্যে তাকে আমি আল্লাহর পথের প্রতীক করতে পারি কিনা, সে নামাজি হয় কিনা, সে আল্লাহ ওয়ালা হয় কিনা, সে তাহাজ্জুদ পড়ে কিনা, সে ইশরাক পড়ে কিনা, সে আওয়াবিন পড়ে কিনা, সে আমার নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছে কিনা, সে আমার মুরিদ হক হালাল মতে চলে কিনা, এই লক্ষ্য হক্কানি পীর মাশায়েখদের থাকে। আর বন্ড বাবাদের থাকে অন্যদিকে, গরু, মহিষ, ছাগল, দুম্বা, মেরা ইত্যাদি ইত্যাদি, লাউ, কলা, শাল কুমড়া ইত্যাদি। আল্লাহ হেদায়েত করুন, আমিন। দুনিয়ার খেয়াল, আখিরাতের খেয়াল নাই, পরকালের খেয়াল নাই। তো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যাওয়ার পর তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করছেন। আল্লাহ, এই ফাগুলে তো বুঝলো না, সে বলে নামাজ পড়বে, মদ খাবে, আল্লাহ তুমি তারে হেদায়েত করো। সুবহানাল্লাহ বলেন। পীরের দোয়া মুরিদের জন্য কবুল, হক্কানি পীর যদি হয়। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, উস্তাদের দোয়া ছাত্রের জন্য কবুল। কি বলেন হুজুর? আল্লাহ দোয়া করছেন আল্লাহর কাছে রব্বুল আলামিন। এই মালিক ইবনে দিনার ডাকাতের সর্দার, এই দস্যুরাজ হুজুর নাই, আমি কই হায় হায় কোথায় যাই, কঠিন মুসিবতের মধ্যে পড়লাম। এই দৌড়তে 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 বিশাল মরুভূমির মধ্যখানে গিয়ে ফেললাম। একটা বিরাট ঘর দেখা যায়, ইয়াকুত, জমরুত, লাল হীরা, মণিমাণিক্যের প্রবাল মণিমুক্তা দিয়ে নির্মিত সুন্দর সুরম্য সুউচ্চ বালাখানা। বেলজিয়াম থেকে সুন্দর আয়না ফিট করা আছে। এমন ঘর দেখে আমি চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলাম, কই কোথাও লাগাল হচ্ছে না। হঠাৎ করে একটা ছোট দরজা দেখলাম, দরজায় থাবা দিলাম, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলছে, ঘরের ভিতরে ঢুকছি, ঢুকি দেখি একটা শিশু, ছোট বাচ্চা, নাদুস নুদুস চেহারা, সূর্যের মতো, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত একটা শিশু কন্যা আমার বুকের মধ্যে বসে বসে বলছে, আব্বু গো, আপনি কষ্ট পাইছেন? আমি বললাম, তুই কইতে গাইলে গো মা, কঠিন মুসিবত তুই আমারে বাঁচালে। সে বলল, বাবা গো,
আমি যে 7 দিন বয়সের সময় আপনার প্রথম কন্যা সন্তান ইন্তেকাল করেছিলাম, আমাকে আল্লাহ তাআলা এই ঘরে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেবে। আমাদের ছোট ছোট শিশু ইন্তেকাল করে না, আমরা অনেকে মনে হয় যে আজরাইল গালিগুলোজ করে। আসলে আজরাইলের কোনো দোষ আছে? হুকুম আল্লাহর। তার 7 দিন বয়স ছিল, আল্লাহ নিয়ে গেছে। তার 1 মাস বয়স ছিল, আল্লাহ নিয়ে গেছে। কিন্তু ভাববেন না যে এটা আপনার অযথা গেছে, এটা কাজ রাখছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সব শিশুরে জমা করে বলবেন, এই তোরা মাসুম, এই তোরা বেগুনাহ, এই শিশুরা যা যা তোরা জান্নাতে যা। ওরা বলবে, আমার আব্বা আম্মা কই, আমার আব্বা আম্মা কই? বলে, তোর আব্বা আম্মা নাফরমানি করছে, গুনাহ করছে, অপরাধ করছে, জাহান্নামে যাইতেছে। বলে, না, আমার আব্বা আম্মা জাহান্নামে গেলে আমিও যাব? বলে, হায় হায়, যা যা, তোর আব্বা আম্মাকে তুই নিয়ে যা। আল্লাহর কুদরত এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সে প্রবেশ করবে। আল্লাহর কুদরতি কম্পিউটারের মধ্যে আল্লাহ তাকে ধরাইয়া দিবে, হাত ধরে ধরে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, মালিক ইবনে দিনার তার আদরের সন্তান শিশু কন্যাকে জিজ্ঞাসা করছেন, মা গো, মা, এই সাপ খেয়ে আমাকে দৌড়াইলো, সাপ খেয়ে আমারে দৌড়াইলো, এই সাপটা কোথায় থেকে আইলো এই বৃদ্ধ লোককে? আব্বা জান, মনে হয় আপনি কোনো গুনার কাজ করেন, এই জন্য আপনার গুনার কাজটা সাফ হইয়া গেছে। এই গুনার কাজ কোন কাজ? মদ খাওয়া, মদ সেবন করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, গুনার কাজ। এই কাজটা গো আমি করি। বাবা গো, আপনার এই কাজটাই সাফ হয়ে গেছে। আপনি মনে হয় একটু নামাজও পড়েন। যে হ্যাঁ, নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি, এই জন্যই নামাজটা আপনার বৃদ্ধ লোকের রূপ ধারণ করেছে। যদি আপনি ভালো করে নামাজ পড়তেন তাহলে এই বৃদ্ধ লোক থাকতো না, জোয়ান লোক হয়ে যাইত, সাফরে মাইরা খতম করে দিত। তোমার নামাজ ভালো করে করো। আল্লাহু আকবার বলেন। নামাজ সাধারণ জিনিস নয়। তিরমিজি শরীফের রায়াতে আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط ثلاثا أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলবো কি যে আমল তোমাদের গুনাহগুলি, যে আমলের বরকতে আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, খাতাইল বহু বছর, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এমন আমলের কথা বলবো কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকানি। তোমার মনে চায় না, জানে চায় না, প্রচন্ড শীত, কনকনে শীত, তুমি উঠিয়া ওযু করছো ঠান্ডা পানি দিয়ে, আল্লাহ তাআলা এই তোমার হাত মুখ থেকে ওযুর পানির সাথে গুনাহগুলি ঝরাইয়া দিবে। ওযু সাধারণ জিনিস নয়। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
যিনি হানফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, তিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন দীর্ঘ 40 বছর পর্যন্ত। আসলে ঘুমান নাই তো, ঘুমাইলে তো ওযুই নাই, ঘুমান নাই, আল্লাহ দিয়ানে খেয়ালে রাত কাটায় দিয়েছেন। এমন আবেদ ছিলেন তিনি। ওনাকে যে জায়গাতে দাফন করা হয়েছে, দুনিয়া থাকতে উনি, জীবিত থাকতে উনি এই জায়গাখানে বসে তিনি আল কোরআনে কারীমের খতম করছেন 70,000 বার। আমরা কয়বার কোরআন শরীফ পড়ি? 3 বার কুল হলেই পড়তে পারি না, এক সিফারা পড়তে পারি না, এক রুকু পড়তে পারি না আমরা। কিন্তু ওনারা কেমন ইবাদত করছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের হাউজে ওযু করতেছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের হাউজে ওযু করতেছিলেন। ওনার পাশে এক যুবক ছিল, ওযু করতেছে, হাত ধরে বললেন, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবা কর। কি হুজুর, হঠাৎ করে আপনি আমাকে তওবার কথা বললেন? আপনার ওযু আপনি করতেছেন, আমার ওযু আমি করতেছি, আপনি আমাকে তওবা কর, তওবা কর বললেন কেন? বলে, তুমি যে ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে যে গুনাহগুলি ঝরে ঝরে পড়তেছে আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলে। এটা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কেরামতি ছিল, তিনি দেখতেন, আমরা তো দেখি না। বলল, হুজুর ঠিকই বলছেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ শেষ বয়সে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার এমন কেরামতি দিলাই, মানুষের গুনাহ দেখে মরবো আমি। আল্লাহ তুমি যে বন্ধ করে দাও, আমার এই কেরামতি আপনি অফ করে দিন। আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। দেখতেন তিনি গুনাহ করলে গুনাহ যে হাতে দিয়া মুখে দিয়া ঝরে পড়ে। এজন্য ওযুর প্রবলেমে আমরা অনেকের নামাজ ছেড়ে দিছি। শীতকালে গিয়ে দেখবেন মুসল্লি নাই মসজিদে। কি ব্যাপার, কেন আসেন না? হুজুর আসে না, ঠান্ডা যে বেশি লেগে আসছে না। ঠান্ডা গরম আল্লাহর কাছে, ঠান্ডার মধ্যে ওযু করবেন, সওয়াব বেশি পাইবেন। ইসবাগুল ওযু ইয়ালাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। হুজুর মসজিদ বলো দূরে, কেমনে যায়? আরে মসজিদে হাঁটতে হাঁটতে গেছেন, 100 কদম দিছেন, কদমে কদমে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেছেন, একটা করে আল্লাহ গুনাহ মাফ করতেছে। লাভ না ক্ষতি? ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষায় আছেন। আরে নামাজের জন্য গেছেন, জোহরের নামাজ সুন্নত পড়ছেন, ইমাম সাহেব 10 মিনিট পরে এসে নামাজ পড়াবেন, আপনি 15 মিনিট বসে থাকবেন। এই 15 মিনিট বসে আছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করতেছেন। নামাজ না পড়লেও আল্লাহ নামাজের সওয়াব দিবেন। এবং একজন ফেরেশতা আপনার হাতের কাছে বসে বসে বলবেন, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, দয়া করো, মাফ করে দাও। সাধারণ কথা না। আমরা ওযুর মধ্যে গন্ডগোল, নামাজের মধ্যে গন্ডগোল। ওযু কত বড় জিনিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওযু করে সেটা একলা দোয়া পড়ব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, যাও, যে দরজা দিয়ে তোমার প্রয়োজন হয় জান্নাতে প্রবেশ করে ইচ্ছা হয়। এই দোয়াখান আমরা শিখবার দরকার আছে নাই? শিখে আছে, কিন্তু সবাই জানেন এমন দোয়া, এই দোয়া সবই আমরা জানি, আমল করি না। অর্থাৎ কালিমায়ে শাহাদাত, কালিমায়ে শাহাদাত আমরা জানি না। ওযু কমপ্লিট কইরা এই দোয়াখান পড়ে নিতে পারেন। পড়লে আপনি এমন একটা সওয়াব পাবেন, অর্থাৎ বেহেশতের 8টা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সহিহ তিরমিজি শরীফ আছে। আল্লাহ, ঠিক না হুজুর? কোন দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই দোয়া কুলিমায়ে শাহাদাত, এই দোয়া কান পড়লে সবাই জানি ওযু করার পর এই দোয়া কান পড়ে নেই। আমার বাবারা ভাইয়েরা, অল্প কষ্ট আমলের কোনো সওয়াবের কোনো অভাব নাই। হাজার হাজার সওয়াব, কোটি কোটি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিলেন। إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط। আল্লাহ নবী বলেন, হে আমার 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 উম্মত, তোমাকে তিনটা আমলের কথা বললাম। একটা, সুন্দর করে ওযু করো। 2 নম্বরে নামাজের জন্য অপেক্ষা করো। 3 নম্বরে মসজিদের মধ্যে কাক দিয়া মসজিদে যাও। এই তিনটা জিনিস তোমার 3.5 হাত বডির মধ্যে যে ঈমান নামে এক দৌলত আছে, এই ঈমানের বডিগার্ড এই তিনটা আমল। ঈমানের বডিগার্ড, ঈমানের সিকিউরিটি গার্ড এই তিনটা আমল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেও। আল্লাহ নবী বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 7 দল মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। যেই দিন আল্লাহর ছায়া কোনো ছায়া থাকবে না, তামার জমিন জ্বলে সারখার হয়ে যাবে, মানুষের মাথার কাছাকাছি সূর্য থাকবে। সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া, যেখান থেকে আল্লাহ ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে দিবেন, এই 7 দল মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কয় দল? 7 দল। এক দল ইমামুন আদিলুন, নেককার বিচারপতি, নেককার বাদশা, নেককার মন্ত্রী, নেককার জাস্টিস, নেককার চেয়ারম্যান, নেককার আল্লাহওয়ালা মেম্বার, আল্লাহওয়ালা এমপি, আল্লাহওয়ালা মিনিস্টার, আল্লাহওয়ালা বিচারপতি। এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। উনি আপনাদের সামনে নায়াত দিলেন, প্রায় খাওয়াই খাওয়াবো। আল্লাহু আকবার বললে তো কোনো ক্ষতি নাই। আলহামদুলিল্লাহ কন্যা হুজুর আসছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আসতেছেন। 7 দল মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। 2 নম্বর দল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইয়া দিছে। অনেক যুবকরা কয়, হুজুর আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, কোনদিন মরে যাইবেন, ভালো করে দোয়া দুরূদ করেন, ভালো করে আল্লাহ আল্লাহ করেন, ভালো করে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কান্দেন, কোরআন তেলাওয়াত করেন, উল্টা ওয়াজ আমরা করে। আমরা বলে বুড়ো হইছে মরে যাবেন, তাই থাকবো অনেক দিন। আরে যুবক বলেন, রাজা বলেন, মন্ত্রী বলেন, কোটিপতি বলেন, রাস্তার ভিখারি বলেন, যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড লেট করা হবে না। কি বলেন? হ্যাঁ, সবাই বিদায় নিতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সমস্ত যুবকদের আল্লাহ তাআলা তার আরশের স্থান নিচে জায়গা দিবেন। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিছে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর এমন এক বান্দা নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়া বাড়িতে গেছে, আর মসজিদের মিনারার দিকে খেয়াল আছে কোন সময় যেন মুয়াজ্জিন আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে।
এই খেয়াল ধারণা নিয়ে সবসময় কান লাগাইয়া রাখছে মসজিদের দিকে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আর এই দুই দল মানুষ আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ভালোবাসছে আল্লাহর হস্তে, ভালোবাসা ত্যাগ করেছে আল্লাহর হস্তে। বন্ধু নমাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছিল, তার সাথে বন্ধুত্ব করছে। একদিন থেকে বন্ধু মদখানার মধ্যে শরাবখানার মধ্যে শরাব খায়। এই বন্ধুরে ত্যাগ করা ওয়াজিব, আল্লাহর হস্তে বন্ধুরে আউট করে দিছে। আমরা আলেম ওলামার সাথে মহব্বত রাখি, সেই জন্য আল্লাহর হস্তে আমরা তসলিমা নাসরিনের সাথে মহব্বত ভালোবাসা রাখি না। আল্লাহর হস্তে সে নবীর দুশমন, এর জন্য তার সাথে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা আলেমদের সাথে, হাফেজদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। যারা এমনটা করবে, এমন আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। কাদিয়ানির সাথে ভালোবাসি না, কাদিয়ানি আল্লাহ এবং নবীর দুশমন। কার সাথে কোনো ভালোবাসা নাই। আলেম সাহেবের সাথে, মুসল্লি সাহেবের সাথে মহব্বত রাখি, সে আল্লাহ ওয়ালা, এর জন্য ওর সাথে মহব্বত রাখছি আল্লাহর হস্তে। কাদিয়ানির সাথে মহব্বত ত্যাগ করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমন ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। এক শ্রেণী আছে সব দিকেই যায়, কাদিয়ানির সাথে বন্ধুত্ব রাখে, মুসলমানের সাথে বন্ধুত্ব রাখে। এমন আগম বাংলাদেশে আছে না নাই? তো এমন হইল, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। শৈতা ভি রাজি রহে, খুদা ভি না খুশ না হো। এমন ইমানদার আল্লাহ ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহ ওয়ালাদের, আর ত্যাগ করতে হবে এমন লোকদের এখন আল্লাহর হস্তে। তার সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, তার সাথে আমার কোনো দুশ্মনী নাই। সে আমার কোনো ক্ষেত নিয়ে যায়নি, আমার কোনো ক্ষতি করিনি, কারণ সে, কিন্তু তার সাথে আমি ত্যাগ করছি কিসের জন্য? সে আল্লাহ এবং নবীর দুশমন, কাজী সে আমার বন্ধু নয়। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবেন। رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। সম্ভ্রান্ত হয়ে কোন সুন্দরী মেয়ে তাকে প্রেম নিবেদনের জন্য আহ্বান করছে। সে বলছে, গো জরিনা, তোর সাথে আমি প্রেম করি না, কারণ আমার আল্লাহকে আমি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। এমন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবেন। ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান বানিয়ে দিবেন, যে নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে আল্লাহর জিকির করছে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ভালো আল্লাহ তাআলা জিকির করছে রাইতের গভীরে, অথবা নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ছে, আল্লাহর জিকির করছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে স্থান বানিয়ে দিবেন। মাহবুবে সুবহানী, কুতবে রব্বানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে
আল্লাহ বললেন, আব্দুল কাদের তুমি কি কি আমল করে আসছো? তিনি বললেন, রব্বুল আলামিন আমি রোজা রাখছি, যাকাত দিছি, জিকির করছি, আল্লাহ মানুষকে তালিম দিছি, কোরআন তেলাওয়াত করছি, হজ করছি, আওয়াবিন পড়ছি, ইশরাক পড়ছি, তাহাজ্জুদ পড়ছি। আল্লাহ বললেন, আব্দুল কাদের শোনো, তোমার আমলগুলির মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল এই আমল যে পৃথিবীর মানুষ ছিল ঘুমের ঘুরে, তুমি যে রাইতের ঘুমের উঠিয়া হাত উঠাইয়া আমার দরবারে কাঁদতে, তোমার এই কান্দার আওয়াজগুলি গভীর রাতে আমার কাছে পড়ছে, তোমার চোখের পানিগুলি আমার কুদরতি ভান্ডারের মধ্যে জমা রেখেছিলাম, এই পানিগুলির উসিলায় আমি তোমার কবরে বেহেশতের বাগান বানাইয়া দিলাম। इब्तिदाई आशिकी का वो जमाना याद है, सुबह सुबह रात दिन आंसू बहाना सब कुछ मेरा याद है। এই 7 দল মানুষ 7 নম্বর দল, ওয়ারাজুলুন তাসাদ্দাকা সাদাকাতান, আল্লাহর রাস্তায় সদকা করেছে গোপনে গোপনে, ডান হাতে দান করছে, বাম হাতে খবর রাখে না, এভাবে আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহর রাস্তে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছে। আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। আল্লাহ যেন এই 7 দলের মধ্যে আমরা ঢুকাইয়া দেয় এখন, আমিন। তাহলে কিয়ামতের ময়দানে ইয়ার কুলার, ইয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর স্থানে বসবো, যেখানে গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। এর কন্ডিশন হলো আরশের ছায়া, আরশের ছায়া। সেখান থেকে আল্লাহ বলবেন, যাও, বিনা হিসাবে তোমরা আমি ব্যস্ত দিয়ে দিলাম। এই 7 দলের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে করে দেয়, আমিন। আরো 3 দল রয়ে গেছে, এক হাদিসে 3 দলের কথা উল্লেখ আছে। সালাসাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী বলেন, 3 দল মানুষকে 7 দলের সাথে আরো 3 দল মিলে 10 দল আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান বানায় দিবেন। মান ফাররাজান মাকরুবিন, যে মুসিবত ওলার মুসিবত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। একটা মানুষ মুসিবতে পড়ছে, গরিব মানুষ, চিনেন না, হঠাৎ করে মাথা ঘুরাইয়া পড়ে গেছে, মাহফিলে এসেছিল ওয়াজ করতো, আপনার তাড়াতাড়ি করে ট্যাক্সি আনিয়া তাকে সিএনজি আনিয়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে পৌঁছাইয়া দিছেন। গিয়া বলছেন, লোকটার পরিচয় নাই, আমি আমার ট্যাক্সি ভাড়া দিয়ে আপনাকে দিয়ে গেলাম, সরকারি মেডিকেলে তার চিকিৎসা হচ্ছে। আপনি যে একজন নিরীহ অসহায় মানুষকে সহযোগিতা করছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। একটা তালিবুল ইলম লেখাপড়া করতেইছে, টাকা নাই, পয়সা নাই, এতিম, নিঃস্ব, অসহায়, তাকে ধরে নিয়ে এতিমখানার মধ্যে ভর্তি করে দিয়েছেন। আল্লাহর কুদরতে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। একজন গরিব মানুষ, মেয়ে বিয়ে দিতে পারছে না, আপনার সহযোগিতার মাধ্যমে উকালতি করে মেয়েটাকে পাত্রস্থ করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবেন। একজন মানুষ মুরব্বী ওয়াজ শুনতে আসছিলেন, অন্ধকার হয়ে গেছে, ঘরে যাইবার ব্যবস্থা নাই, আপনি হাত ধরে ধরে বাসার ভিতরে পৌঁছাইয়া দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোমার এই একটি আমল আমার কাছে জমা ছিল, আমি এই আমলের বরকতে তোমাকে জান্নাত দিয়া দিলাম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম قال هبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লুকমান বললেন, হে আমার আদরের সন্তান, ছোট নেকিরে তুমি
কোনোদিন অবহেলা করো না, ছোট গুনার অবহেলা করো না। তুমি 7 জমিনের নিচে রাখো, 7 জমিনের উপর আসমানের উপরে রাখো, পাথরের ভিতরে রাখো। কাল কিয়ামতের ময়দানে তা আল্লাহ বের করে দিবেন, তোমার জন্য হাজির করে দিবেন। এই জন্য আমার বাবারা ভাইরা, আল্লাহ নবী বলেন যে মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দিছে, সাহায্য করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে। 2 নম্বরে মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করেছে। একটা সুন্নত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, খাবারে বসলে সবাই অল্প খায়, বাকি ঠাল কইরা গুস্ত, পোলাও, বিরিয়ানি, হাড্ডি, ঝালঝুল যা আছে সব ঠাল করে ফেলে যায়, খায় না। সেটাকেই মনে করে ভদ্রতা। আমার বাবারা ভাইয়েরা, সাবধান সাবধান, যা খাইতে পারবেন তাই নিবেন, যা আপনি খাইতে পারেন তাই নিবেন। পার্টি দিতে চায়, এই দেখো আমি যা খাই তা নিব, আমি নষ্ট করতে পারছি না, আমি মুসলমান। আল্লাহু আকবার বলেন, কড়া কথা বলবেন, দেখো আমি যা খাইতে পারি তা নিব, তুমি আমাকে দিতে হবে না, আমি নষ্ট করতে পারছি না, আমি একজন মুসলমান, আমি আল্লাহ নবীর সুন্নতের অনুসারী। আপনি যা ভাইছেন খাইছেন, প্লেট পুচ্ছা খাইছেন, নবীর সুন্নত জিন্দা করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই উসিলে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে। পারেন না? পারে না? আমার ভাইরা, তিরমিজি শরীফের রওয়ায়েতে আল্লাহর নবী সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب قالوا هذه موعظة مؤذن يا رسول الله فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة ومن يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ। সাহাবায়ে কেরাম ইবনে সারিয়া ইরবাদ ইবনে সারিয়া নামে সাহাবী বলেন, একদিন আল্লাহর নবী আমাদের সামনে ওয়াজ করছেন। আল্লাহর নবীর বয়ান শুনে আমাদের কলবগুলি থরথর করে কাঁপতেছিল, চোখে দিয়া ঝর্ণার মতো পানি বের হতেছিল। নবীর সাহাবায়ে কেরাম বললেন, কালু হাজি মাউইযাতু মুআদ্দিন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা মনে হয় আপনি বিদায়ী ওয়াজ করছেন নাকি জীবনের শেষ ওয়াজ, আমাদের কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। আল্লাহর নবী বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, হালাল পাইলে খাও, হালাল পাইলে গ্রহণ করো, হারাম পাইলে খাইও না, গ্রহণ করো না। ওয়াসামে ওয়াত্তাআ, তোমাদের উস্তাদ আলিম উলামা পরহেজগার দিনদার হক্কানি পীর মাশায়েখ মা বাবার কথা তোমরা মেনে চলো। ও আমার সাহাবায়ে কেরাম রে, ওয়া মান ইয়াইশ মিনকুম বাদি ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দেখবে ইখতিলাফের কোনো অভাব নাই, ইখতিলাফের মতানৈক্যের কোনো অভাব নাই। তখন তোমরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আলী হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে চলছেন তোমরা এভাবে চলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে চলো, তাহলে তোমরা সঠিক পথে চলবে, বাঁচতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমার বাবারা ভাইরা, যে নবীর সুন্নতকে জিন্দা করেছে, যে যুগের নবীর সুন্নতকে মানুষ নিয়ে টিটকারি করছে, দাড়িওয়ালাকে নিয়ে টিটকারি করছে, পাঞ্জাবি ওয়ালাদের নিয়ে টিটকারি করছে, আল্লাহ ওয়ালাদের নামাজ নিয়ে টিটকারি করছে, এই যুগে যে আল্লাহ নবীর সুন্নতকে মজবুত করে ধরবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে আরশের ছায়ার নিচে স্থান বানাইয়া দিবে।
তিন নম্বরে ওয়ামান আকসারা সালাত আলাইয়া, যে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান বানাইয়া দিবেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে। আমার বাবারা ভাইয়েরা, দুরূদ শরীফের বহু ফজিলত। আল্লাহ নবী ফরমায়েন, যে ব্যক্তি এই দুরূদ শরীফটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ শরীফটা যে ডেলি ডেলি বেশি বেশি পড়বে, কাল কিয়ামতের ময়দানে তারে জান্নাতে লইয়া যাওয়া আমার উপরে ওয়াজিব হইয়া গেছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এক শাগির্দে রশিদ স্বপ্নে দেখে, ওনার এক ছাত্র স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করলেন? তিনি বললেন, রে ছাত্র, আমার আল্লাহ বললেন, এই ইমাম শাফি, তুমি যে সবসময় একখান দুরূদ শরীফ পড়তে, এই দুরূদ শরীফ পড়বে আমি খুশি হইয়া তোমাকে জান্নাত দিলাম। ছাত্র জিজ্ঞাসা করলে, হুজুর এই দুরূদ শরীফ কোন দুরূদ শরীফ? তিনি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলাইহি কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমার বাবারা ভাইয়েরা, আমরা নেক কাজ করে কবরে যেতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? কোনটা নেক কাজ, কোনটা বদ কাজ, আল্লাহ নবী আমাদের টার্গেট করে করে গেছেন। হাদিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফে, নবী তার হাদিসে, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন, আল্লাহ নবী আমাকে ওসিয়ত করেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। ওসিয়ত ওসিয়ত ওসিয়ত, সুবহানাল্লাহ বলেন। নবীর ওসিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত। উম্মতকে, আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम উম্মতদের আল্লাহ নবী 10টা ওসিয়ত করেছেন। এক নম্বর ওসিয়ত হইল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে তুমি শরীক কইরো না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর ওসিয়ত। 2 নম্বর, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, সাবধান, তুমি তোমার মা বাবার সাথে কখনো বেয়াদবি কইরো না। মা বাবার সাথে বেয়াদবি করলে ওলিগিরি চলে যায়। মা বাবার সাথে ব্যবহার ভালো করলে ওলি হওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য কোনদিন কেউ মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। মা বাবার সাথে নরম নরম কথা বলবেন, গরম গরম কথা বলবেন না। যদি মা বাবার খুলে যায়, আঘাত লাগে, আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত। আর মা বাবার যদি দোয়া থাকে, এই দুনিয়া আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর মা বাবার যদি বদদোয়া থাকে, এই পৃথিবীটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী ফরমায়েন, সাবধান, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আল্লাহ নবী ওসিয়ত করলেন, 3 নম্বরে ওসিয়ত, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফামান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। সাবধান, তুমি নামাজ ছাইরো না, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ত্যাগ করিও না, না না। কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করবে, আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যাবে। ফজরের নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা ফজরের নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা কয়, তুমি যে ফজরের নামাজ পড়ছো, জোহর পর্যন্ত তোমার জানের জিম্মাদার, প্রাণের জিম্মাদার, তোমার সম্পদের জিম্মাদার, তোমার বাড়ির জিম্মাদার, তোমার ঘরের জিম্মাদার, তোমার স্ত্রীর জিম্মাদার, তোমার
ছেলের জিম্মাদার, তোমার মেয়ের জিম্মাদার আমি আল্লাহ হইয়া গেলাম। এই বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে আপনার ছেলে অসুস্থ, আপনি যে নামাজ পড়ছেন জোহরের নামাজ মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা জিম্মাদার, তোমার সৌদি আরবে প্রবাসী ছেলেকে হেফাজতের দায়িত্ব আমার। আপনি আসরের নামাজ পড়ছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোমার আদরের সন্তান নয়নের মণি কলিজার টুকরা সৌদি আরবে আর কাজ করতেছে, চাকরি করতেছে, অসুস্থ, আমি তারে হেফাজত করব। আসে এশার নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ে ঘুমাইয়া থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আরামে ঘুমাও, আরামে ঘুমাও। তুমি যে এশার নামাজ পড়ছো আমি তোমার জন্য কয়েক হাজার কয়েক ডজন ফেরেশতা আমি তোমার জন্য সিকিউরিটি গার্ড হিসাবে তোমার জন্য হেফাজতের জন্য আমি তোমাকে মুতায়েন করে দিলাম। আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা হেফাজত করবেন, জান মাল সবকিছু নামাজের মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ নবী বলেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফামান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আমরা অনেক ভাইয়েরা কয় হুজুর আমরা ঈমান বড় শক্ত। আরে আপনার ঈমান শক্ত আর দুর্বল তো বড়ের কথা। আপনি তো কাল কিয়ামতের ময়দানে আপনার যে ঈমান বলা ঈমানের দলিল লইয়া কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আপনি যে ঈমানদার, আপনি যে মুমিন, আপনি যে মুসলমান, আপনার ঈমানের সিকিউরিটি, ঈমানের সনদ লাগবে, ঈমানের আপনার সার্টিফিকেট লাগবে, ঈমানের দলিল লাগবে। আপনার গাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার বাড়ি আছে, আপনার কোম্পানি আছে, সবকিছুর সার্টিফিকেট আছে, সবকিছুর সনদ আছে, দলিল পত্র সব আছে। আপনি যে ঈমানদার আপনার দলিল হলো কিয়ামতের ময়দানে নামাজ, নামাজ, নামাজ। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা সালাত ইয়াওমান ক্বালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজা ওয়া মান লাম ইয়াকুন ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়া লা বুরহানান ওয়া লা নাজা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী একদিন নামাজের আলোচনা করলেন আর বললেন যারা নামাজ ঠিক মতো পড়বে কাল কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য লাইট হয়ে যাবে। এই লাইটে সে জান্নাতে পৌঁছে যাবে। কানাত লাহু নূরান ওয়া বুরহানা। কাল কিয়ামতের ময়দানে আপনি যে ঈমানদার, আপনার ঈমানদার, আপনি মুসলমান, আপনি মুমিন, তার প্রমাণ হলো কিয়ামতের ময়দানে নামাজ।